দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রোহিত শর্মা হিটম্যান, ওয়ান অ্যান্ড অনলি হিটম্যান, যাকে ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দ। রোহিত শর্মার খেলার ধরন সবসময় আমার পছন্দের ছিল, আছে। যতদিন তিনি খেলবেন ততদিন থাকবেন। কিন্তু আজকে যেটা হইছে সিডনি টেস্টে আগেই হয়তোবা একটা ধারণা করা হচ্ছিল যে রোহিত শর্মা হয়তোবা এই সিডনি টেস্টে না থাকতে পারে, যেহেতু বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচটা হতে যাচ্ছে। তো তিনি যখন পার্থ টেস্টটা প্রথমে খেলতে নামেন নাই, সেইখানটাতে আসলে ভারত কিন্তু ম্যাচটা জিতেছিল, বাট তিনি যখন কামব্যাক করলেন পরবর্তী তিনটা ম্যাচ খেললেন এই সিরিজের, সেইখানে কিন্তু আসলে রোহিত শর্মা তেমন কিছু করতে পারে নাই। রোহিত শর্মা টোটালে 31 রানের মতো করতে পারছে। তো যাই হোক, আসলে একটা ব্যাটসম্যানের লাইফে খারাপ সময় ভালো সময় আসতেই পারে, কিন্তু আহ, আজকে যেটা হয়েছে সেটা সত্যিই দুঃখজনক। রোহিত শর্মাকে টিম থেকে ড্রপ করা হয়েছে। যদিও জাসপ্রীত বুমরা যখন টস করতে এসেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রোহিত শর্মা কি আসলে কেন আসলেন না টস করার জন্য, তখন জাসপ্রীত বুমরা এটা বলেছেন যে আওয়ার ক্যাপ্টেন, আমাদের অধিনায়ক নিজেই ডিসিশন নিয়েছেন যে তিনি এই টেস্টে নিজেকে ড্রপ করে নেবেন। এটা আপনি যদি খেলাধুলার দিক দিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু এটা গ্রেট লিডারশিপ, একটা স্পোর্টসম্যানশিপ, মানে নিজে ক্যাপ্টেন থেকে অ্যাজ ক্যাপ্টেন দলটাকে ডিরেকশন দিয়ে সেখান থেকে আপনার নিজের নামটা প্রত্যাহার করে নেওয়া। তাতেই বোঝা যাচ্ছে যে ভারতের জন্য এই টেস্ট ম্যাচটা উইন করা কত 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 বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, রোহিত শর্মা তো অলরেডি আসলে নিজেকে ড্রপ আউট করে নিয়েছেন, কিংবা সামহাও তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা কোনো না কোনো একটা। যাই হোক, দিন শেষে এটাই সত্যি যে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার বাহিরে এখন, টেস্ট টিমে সাথে থেকেও দলের বাহিরে। এই জিনিসটা আসলে মেনে নেওয়াটা খুবই কষ্টকর উইদাউট এনি কাইন্ড অফ ইনজুরি। এবার কথা হচ্ছে কি, এবার কি আসলে রোহিত শর্মার পরে বিরাট কোহলির কেউ বাধ্য হবে? কারণ বিরাট কোহলির যেই ধরনের ফর্ম আমরা দেখতে পাচ্ছি, বিরাট কোহলির ফর্ম কিন্তু ভাই খুবই বাজে যাচ্ছে, খুবই বাজে যাচ্ছে। লাস্ট 31 টেস্ট ম্যাচ বা ইনিংস বলা চলে, লাস্ট 31টা ইনিংসে বিরাট কোহলি আসলে যেইভাবে আউট হয়েছেন, 28বারই ক্যাচ আউট হয়েছেন। একটা ব্যাটসম্যান যখন 28বার ক্যাচ আউট হয় তখন সেখানে অবশ্যই ব্যাটসম্যানটা বারবার একই ধরনের ভুল করে থাকেন, বারবার একই ধরনের ভুল করে থাকেন। আর বিরাট কোহলির ক্ষেত্রে যদি আপনি খেয়াল করে থাকেন দর্শক, শুধুমাত্র এই টেস্ট সিরিজে নয়, প্রায় সকল ক্ষেত্রে বিরাট কোহলির এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে যে আউটসাইড অফ স্টাম্পের যে বলগুলো আছে সেই বলগুলো একটু বেশি চেস করতে চান বিরাট কোহলি, আর সেইখানটাতেই কিন্তু আসলে বিরাট কোহলি বারবার বারবার ফাঁদে পড়েন। আপনারা জেনে অনেকটা অবাকই হবেন যে এই যে সিরিজটা চলতেছে, এইখানে লাস্ট 8 ইনিংসের 7বারই বিরাট কোহলি আউটসাইড অফ স্টাম্পের করিডোরে যেই বলগুলা করা হয় সেইখানটাতে বারবার তিনি ফাঁদে পা দিয়েছেন, আর বারবার ওইভাবেই আউট হচ্ছেন। এখন বিরাট কোহলি কি আসলে ব্যাটে বলে করতে পারছেন না, নাকি বল যেভাবে যাচ্ছে সেই অনুযায়ী তার ব্যাটিং যেই স্পিরিটটা সেটা কি অনেক স্লো হয়ে যাচ্ছে, নাকি ব্যাটিং স্পিড যেটা আর কি, সেটা আমার কাছে মনে হয় যেন স্লো হয়ে যাচ্ছে, বয়সের সাথে সাথে হইতে পারে, বা কোথায় ঘাটতি আছে। আমার কাছে যেটা মনে হয় বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের আসলে স্কিলে ঘাটতি থাকে না, সেখানটাতে ঘাটতি থাকে সেটা হচ্ছে মেন্টালি অনেকটা প্রেশার নিয়ে ফেলেন হয়তোবা। কারণ তিনি নিজেই জানেন যে তিনি আউট অফ ফর্ম, তিনি ভালো কোনো কিছু করতে পারছেন না দলের জন্য, সেইখানটাতে আসলে তার উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট হয়ে যায়। তো দর্শক, এখন আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, রোহিত শর্মা তো আসলে আলটিমেটলি দল থেকে বাদ পড়েই গেলেন। এখন কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট, বিসিসিআই কি বিরাট কোহলিকেও নিয়ে নতুন করে চিন্তা করবেন যে বিরাট কোহলিকে আসলে দলে খেলাবেন কি না, নাকি দলে নতুন কোনো প্লেয়ারকে এন্ট্রি করানো হবে? মানে এটা এখন সম্পূর্ণটাই বিসিসিআইয়ের উপরে ডিপেন্ড করতেছে। তারপরে কী সিদ্ধান্ত আসে সেটা তারা পরবর্তীতে বলতে পারবে। তবে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে বর্ডার গাভাস্কার ট্রফিতে আহ, আপনার রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে আমরা আর কখনোই দেখতে পারবো না। কারণ দেখেন, দুজনেই কিন্তু বর্ষিয়ান প্লেয়ার হয়ে গেছেন, দুজনের প্রায় 35-36 এইজ এরকম। তো নেক্সটেও যদি কোনো বর্ডার গাভাস্কার ট্রফি অ্যারেঞ্জ করা হয়, সেটা কি পরের বছরই কিনা, কিংবা 2 বছরে একবার কিনা, সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। বাট যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যেন বর্ডার গাভাস্কার ট্রফি এইবারই তাদের জন্য শেষ। তো হোপফুলি আমি আশা করব যে হয়তোবা তারা সম্ভব ভালো কিছু আহ, করবে দ্বিতীয় ইনিংসে। রোহিত শর্মা তো নাই, বিরাট কোহলির কাছ থেকে প্রত্যাশা করবো যেন বিরাট কোহলি ভালো একটা ইনিংস অ্যাটলিস্ট ভারতের এই বিপর্যয়ের মুহূর্ত উপহার দিতে পারেন। তো দিন শেষে যেটা হয়েছে দর্শক, ভারত কিন্তু 185 রানে অল আউট হয়ে গেছে প্রথম ইনিংসে বর্ডার গাভাস্কার ট্রফির এই সিডনি টেস্টে। তো জবাবে
লাস্ট 4 ওভার খেলা ছিল, 4 ওভার খেলতে পারছে আপনার অস্ট্রেলিয়া টিম ব্যাটিংয়ে নেমে। সেইখানে কিন্তু একদম দিনের শেষ বলটাতে ওসমান খাজা আউট হয়েছেন। ওসমান খাজা আউট হওয়ার পরে তা আপনার বুমরাদারা যেভাবে সেলিব্রেশন করলো, মানে এক কথায় মানে ভেরি মাচ এক্সাইটেড ছিল। স্যাম কনস্টান্সের দিকে তেরে গিয়ে যেই সেলিব্রেশনটা ছিল সেটা থেকেই বোঝা যাচ্ছে যে আসলে ভারত টিমটা কতটা প্রত্যয়ী এই টেস্ট ম্যাচটা জেতার জন্য, তারা কতটুকু চেষ্টা করতেছে। ক্রেডিট গোস টু জাসপ্রীত বুমরা যে তিনি দিনের শেষ বলটাতে অন্ততপক্ষে অস্ট্রেলিয়ার একটা উইকেট তুলে নিতে পারছেন। আগামীকালকের মর্নিং সেশনে হয়তো বা ভারত আরও জোরালো হবে, বলা তো যায় না। এই সিরিজে আমরা দেখেছি অস্ট্রেলিয়া অনেক কম কম রানে আউট হয়ে গেছে। তো যদি আউট হয়ে তাড়াতাড়ি তাদেরকে আউট করে প্যাভিলিয়নে ফেরানো যায় ততটাই ভারতের জন্য মঙ্গল। যদি অ্যাটলিস্ট এই টেস্টটা শেষ করতে পারে, একটা উইনিং একটা নোটে যদি টেস্টটা শেষ করতে পারে তাহলেই ভারতের জন্য ভালো। দর্শক, আপনাদের কি মনে হয় যে রোহিত শর্মা কি আসলে দল থেকে নিজেকে ড্রপ করে নিয়েছেন, নাকি রোহিত শর্মাকে আসলে ড্রপ করানো হয়েছে? আর তাছাড়া বিরাট কোহলির যে সুযোগটা দলে আপনারা এখন দেখতে পাচ্ছেন, বিরাট কোহলি কি আসলে নেক্সটে দলে থাকবে কি না, বা কতদিন আর দলের পক্ষে খেলতে পারবেন, সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।